আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের পর সবাই কম বেশি নেহারি রান্না করে খাবে। আমি যেহেতু নেহারি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পায়াগুলিকে আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে গরম পানির মধ্যে ভালো মতো ধুয়ে আমি একটা হাঁড়ির মধ্যে উঠিয়ে নিব। তো এখানে পায়ের দুইটা পায়া আছে অনেকগুলি, দুইটা পা আর কি। যাই হোক, বড় একটা হাঁড়ির মধ্যে সবগুলি পায়া উঠিয়ে নিচ্ছি। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। এখানে আছে এলাচ, দারচিনি, শাহি লং, তেজপাতা, একটুখানি জয়ফল, জয়ত্রী। যেহেতু আমার কাছে গরম মশলা গুঁড়াটা নাই, তাই আমি এগুলি আস্ত মশলাগুলি সবগুলি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, লবণ স্বাদ মতো। তবে লবণের পরিমাণটা এখন কম দিবেন, পরে যখন বাগার দিবেন তখন আপনারা চেক করে তারপরে লবণ দিবেন যদি লাগে, কারণ এটা জাল দিতে দিতে অনেকটা সময় লেগে যায়, প্রায় 5 থেকে 6 ঘন্টা বা 8 ঘন্টা লেগে যায়। তো এত সময় ধরে জাল দিলে লবণ কিন্তু বেশি দিলে তখন কিন্তু খেতে পারবেন না। আমি আগেই ভালো মতো একটু মেখে জেখে নিচ্ছি। এখন কিন্তু মেখে জেখে নিয়ে বেশ কিছুটা পানি দিয়ে দেব। আমি এই হাঁড়িটা ভরে পানি দিয়ে দিব। তো আপনারা আপনাদের সুবিধা মতো পানিগুলি দিবেন। যেহেতু আমি এটা আগামীকাল সকালবেলা খাবো, তো আমি 5 থেকে 6 ঘন্টা চুলার মধ্যে বসিয়ে রাখবো, মাঝে মধ্যে নাড়া দিব। তো দেখতেই পাচ্ছেন কত পানি দিলাম, আমি পুরো হাঁড়িটা ভরেই কিন্তু পানি দিয়ে দিলাম। বড় একটা হাঁড়ির মধ্যে বসিয়েছি, তো মাঝে মধ্যে এসে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি কিন্তু এই প্রথম ঢাকনাটা খুলে দিলাম, এখন নেড়ে চেড়ে দিব, একটু দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবাইকে ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। যারা আমার সাথে প্রতিদিন আছেন, প্রতিনিয়ত আমার ভিডিও দেখে যাচ্ছেন, মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। যারা সামনে এসে কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন, তাদেরকেও মন থেকে দোয়া ভালোবাসা। যারা আড়াল থেকে ভালোবেসে আমার ভিডিওগুলি দেখছেন, তাদেরকেও ভালোবাসা। তবে অনুরোধ করব, যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিতে পারেন। যদি বেশি খারাপ লাগে তাহলে লাইক দেওয়ার দরকার নেই। আর আমার রান্নাবান্না ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক আমি পেতে পারি। আর কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। এটা জানালে আমার কাছে বেশি ভালো লাগবে। নতুন নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। তবে আমি আমার মতো করে আমার ভিডিওগুলি তৈরি করি, জানি না কার কাছে কেমন লাগে। তো যাই হোক, যদি কোনো আমার ভিডিওর কোনো একটা জায়গায়, কোনো একটা অংশে ভুল হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর রান্নায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে বলে দিবেন, আমি চেষ্টা করব শুধরে নেওয়ার জন্য। আমি কিন্তু বারবার একটু পরপর নাড়াচাড়া দিচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি প্রায় 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ঝাল যদি আপনারা বেশি খান তাহলে কিন্তু ঝালের পরিমাণ বেশি দিবেন। আর মশলা যেহেতু আমরা কম খাই, তাই কিন্তু বুঝে শুনে আমাদের মশলাটা আমি দিয়েছি। আর নেহারিতে যদি এর চেয়েও বেশি মশলা খান তাহলে আপনারা চাইলে, যেখানে আমি হলুদ মরিচ যতটুকু দিয়েছি এর চেয়েও ডবল করে দিতে পারেন, যেহেতু আমার বাসায় সবাই আমরা মশলা কম খাই। যাই হোক, আবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব আর কি। তো অনেকক্ষণ জাল দিয়েছি, প্রায় 5 থেকে 6 ঘন্টা জাল দিয়েছি রাতের বেলা। তো আমি সকালবেলা যেহেতু খাবো, আমরা সকালবেলা বাগার দিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটুক পানি দিয়েছিলাম আর কতটুক হয়ে গেছে। তো সকালবেলা আমি চলে আসলাম বাগার দেওয়ার জন্য। একটা ফ্রাই প্যানে প্রথমে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এটা ভেজে আমি বেশ কিছুটা রসুন আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো এটাকে পেঁয়াজ বেরেস্তা বা রসুন বেরেস্তা দুটোটা মিলেই আমি ওই নেহারির মধ্যে, নেহারি বলেন বা পায়া বলেন, যেটাই বলেন না কেন, ওইটার মধ্যে আমি ঢেলে দিব।
তো এটাকে কিন্তু ভালো মতো বেরেস্তা করে নিতে হবে। তো রসুন কিন্তু অবশ্যই দিতে হবে। তো রসুন আর পেঁয়াজ বেশ কিছুটা দেখতে পাচ্ছেন আমি দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। ভালো মতো ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে, মানে বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নেহারির মধ্যে বা পায়ার মধ্যে ঢেলে দিব। আমি কিন্তু খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি, ঘরে থাকা উপকরণ দিয়ে। অনেকে অনেক কিছু দেয়, ময়দা গুলিয়ে দেয় বা পাউরুটি গুঁড়ো করে মানে মথে দেয়। আমি কোনো কিছুই দেই নাই, কারণ আমরা কোনো কিছু দিয়ে ওইভাবে খাই না। আমি যেভাবে হালকা পাতলা সহজভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো ওইগুলি ছাড়া যেটা ময়দা বা পাউরুটি দিয়ে যেটা খাবেন সেটার চেয়ে এটা কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু বেশ কিছুটা পুদিনা পাতা দিয়েছি আর বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়েছি। তো দিয়ে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। আর এখন দিয়ে দিলাম কিছু হালকা কাঁচামরিচ কুচি। আমার আজকের নেহারি রান্না বা পায়া রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।